সবাইকে সেবা ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো এনডিসি টিকিট কিভাবে এক্সচেঞ্জ বা রিফান্ড করতে হয়। সো আমরা প্রথমেই যেটা করব, আমাদের যে পিএনআর এর উপর টিকিট ইস্যু করা আছে ওই পিএনআরটা ফার্স্ট আমরা ওপেন করব। আমরা দেখতে পাচ্ছি এখানে কমান্ড হেল্পার যে অপশনটা আছে, এখানে আমরা যদি ক্লিক করি ম্যানুয়াল কমান্ড লেখা আসবে। এরপরে আমরা যেটা করব, পিএনআর পিএনআর এ ক্লিক করার পর সার্চ টাইপ দুইটা অপশন থাকে, ট্রাভেলার নেম দিয়েও আমরা সার্চ করতে পারি এবং রেকর্ড লোকেটর দিয়ে আমরা পিএনআর ওপেন করতে পারি। সো আমরা রেকর্ড লোকেটরকে সিলেক্ট করে নিয়ে আমরা পিএনআরটা পেস্ট করলাম, করার পর সার্চ পিএনআর দিলে আমরা এনডিসির যে টিকিট ইস্যু করা ছিল যে পিএনআরটা, সেই পিএনআরটা এখন ওপেন হচ্ছে। সো টিকিটটা ওপেন হওয়ার পরে প্রথমে আমাদের যেটা করতে হবে, টিকিটের স্ট্যাটাস চেক করতে হবে যে আমরা রিইস্যু করতে পারবো কিনা, রিফান্ড করতে পারবো কিনা। এখানে দেখতে পাচ্ছি টিকিটিং যে অপশনটা আছে, এখানে যদি আমরা ক্লিক করি, দেন এখানে যে আমরা আইকনটা দেখতে পাচ্ছি ডাউন অ্যারো, ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো যে এই টিকিটটা ওপেন আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি কুপন স্ট্যাটাস ওপেন। সো আমরা যেটা করব এখন, ওয়ার্ক ফ্লো নামে যে অপশনটা আছে, আমি আবারও বলছি, আমাদের আইকনে ওয়ার্ক ফ্লো যে অপশনটা, এখানে আমরা ক্লিক করার পর দেখতে পাচ্ছি এনডিসি এক্সচেঞ্জ শপ। আমরা যখন ডেট চেঞ্জ করব তখন এনডিসি এক্সচেঞ্জ শপ এই অপশনে ক্লিক করব। করার পর আমরা দেখতে পাচ্ছি যে অপশন চলে এসেছে। এখানে আমরা যদি কোনো পোরশন রেখে দিতে চাই বা কোনো একটা সেগমেন্ট আমরা এক্সচেঞ্জ করব না, সেক্ষেত্রে আমাদের কিপ অপশন সিলেক্ট করতে হবে। আর যদি আমরা দুইটা সেগমেন্টেই চেঞ্জ করতে চাই তাহলে এক্সচেঞ্জ এই অপশনটা রাখতে হবে। সো এখন আমরা যেটা করব, আমার ক্লায়েন্ট ধরেন পরের মাসে যাবে, 26শে আগস্ট যাবে, আমি ডেটটা চেঞ্জ করে নিলাম। নেওয়ার পর এখন যদি আমি শপ এয়ারফেয়ারে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যদি আমাদের ওই ডেটে অ্যাভেলেবিলিটি থাকে বা আমি যদি ওই ডেটে ডেট চেঞ্জ করতে চাই, সেই অপশনটা আমাদের শো করবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন অ্যাভেলেবেল। আমরা যদি আহ, কথার কথা এই সিটটা নিব বা এই ক্লাসে আমরা বুক করব এবং ডেট চেঞ্জ করব, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে নিলাম। অর্থাৎ আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে ক্লাস বা যে ফ্লাইট গুলো সিলেক্ট করব সেটা প্রথমে আমাদের সিলেক্ট করে নিতে হবে। দেন সিলেক্ট অফার, এই অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা দেখতে পারবো যে আসলে আমাদের ডেট চেঞ্জের জন্য ফি কতটুকু কি হবে, অ্যাডিশনাল ফি আমরা দেখতে পাচ্ছি। দেখেন অরিজিনাল ফি ছিল এটা, আর আমরা ওই ডেটে যদি কি করি, রিইস্যু করি, সেক্ষেত্রে আমার অ্যাডিশনাল কালেকশন হিসেবে 8,925 টাকা এটা দিতে হবে। আমার যদি সবকিছু ওকে থাকে তাহলে আমি রিবুক অর্ডার এটাতে প্রেস করব। রিবুক অর্ডারে আমরা প্রেস করলে আমাদের বিশেষ করে যে ডেট চেঞ্জ, সেই ডেট চেঞ্জটা হবে। তো আমাদের মনে রাখতে হবে যখন আমরা রিবুক অর্ডার দিব তখন কিন্তু আমরা চাইলেও এই সেগমেন্টটা ধরার পরে আবার আনডু করার অপশন নেই। সো দেখতে পাচ্ছি আমাদের ডেট চেঞ্জ হয়ে গেছে। ডিসপ্লে অর্ডার, এখন যদি আমরা এটাতে ক্লিক করি, ডিসপ্লে অর্ডার দেওয়ার পর আমরা দেখবো যে আমাদের নতুন ডেটে ফিক্স হয়ে গেছে। এখন আমাদের এই অর্ডারটা ফুলফিল করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, যখন আমরা রিইস্যু করব দেখতে পাচ্ছি এনডিসি ফুলফিল অর্ডার। ফুলফিল অর্ডারে যখন আমরা প্রেস করবো, এখানে আইটেম নাম্বার সিলেক্ট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমার অ্যাডিশনাল ফি কত দিতে হবে এবং ফর্ম অফ পেমেন্টটা আমাকে সিলেক্ট করতে হবে। যদি আমি ক্যাশ অপশন সিলেক্ট করি তাহলে আমাদের এখানে ক্যাশ অপশনটা সিলেক্ট করে নিয়ে এনডিসি ফুলফিল অর্ডার যদি আমরা দিই, আমরা দেখতে পারবো যে আমার এই টিকিটটা এক্সচেঞ্জ হয়ে গেছে বা ডেট চেঞ্জ হয়ে গেছে বা রিইস্যু সম্পূর্ণ হয়ে গেছে। তারপরে আমি আমার টিকিট, নিউ টিকিট চেক করতে চাইলে আমাদের এটা সম্পূর্ণ হওয়ার পর টিকিটিং যে মার্কস বা আছে ওখানে আমরা প্রেস করলেই আমরা নিউ টিকিটটা দেখতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে টিকিট। ডিসপ্লে টিকিট যদি আমরা প্রেস করি তাহলে আমরা দেখতে পারবো যে নিউ টিকিট, এটা হচ্ছে আমাদের স্ট্যাটাস দেখাবে আগের টিকিটে যে এক্সচেঞ্জ। আর আমরা যখন নিউ টিকিটে ক্লিক করব, 2 নাম্বার যে টিকিটটা,
এখান থেকে আমি কি করতে পারবো, দেখতে পারবো যে এডিশনাল কত টাকা ফি দিয়ে আমাকে এটা ডেট চেঞ্জ করতে হচ্ছে। আর যদি আমরা নিউ টিকিটটা নিতে চাই, টিকিট রিসিপ্টে ক্লিক করলে আমরা এই নতুন টিকিটটা কি করতে পারবো, প্রিন্ট করতে পারবো বা ডাউনলোড করতে পারবো বা মেইল করতে পারবো। এরপরে আসুন আমরা যদি একটা এনডিসি টিকিট ইস্যু করার পর অথবা রিইস্যু করার পর রিফান্ড করি, সেই ক্ষেত্রে কি করব। আমাদের প্রথমেই যেটা করতে হবে, আমরা যে টিকিটটা রিফান্ড করব আমাদের কুপন স্ট্যাটাস চেক করে নিতে হবে যে ওপেন আছে কিনা। এরপরে আমরা যেটা করব, আমরা দেখতে পাচ্ছি ক্যান্সেল টিকিট এই অপশনটাতে, আমরা ক্যান্সেল টিকিট এই অপশনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের টিকিট নাম্বারটা অটো সিলেক্ট হয়ে গেছে। এবং হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে কন্টিনিউ যে অপশনটা, কন্টিনিউ অপশন আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের টিকিট রিফান্ডের ইনিশিয়াল যে প্রসেস, আমাদের ক্যালকুলেশন গুলো শো করবে প্রথমে। দেন সেকেন্ড টাইম আমরা যদি আবার কি করি, সেকেন্ড টাইম যদি আমরা ক্যান্সেল টিকেটে ক্লিক করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের টিকিটটা রিফান্ড হয়ে গেছে, অর্থাৎ এনডিসির যে ইস্যু করা টিকিট সেই টিকিটটা রিফান্ড কমপ্লিট হয়ে গেছে। সো আমরা এইভাবেই এনডিসির টিকিটগুলো এক্সচেঞ্জও করতে পারবো, আমরা রিফান্ডও করতে পারবো। আমরা যদি কেউ সেলস রিপোর্ট চেক করতে চাই, সেলস রিপোর্ট চেক করার জন্য আমরা কোডের মাধ্যমে সেলস রিপোর্ট চেক করতে পারবো। এখন দেখেন আমাদের যে টিকিট রিফান্ড হয়ে গেছে, কত টাকা আমরা রিফান্ড পাবো এখানে আমরা পেয়ে গেছি। ডিসপ্লে টিকিটে চলে যাই, ডিসপ্লে টিকিটে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টিকিটটা রিফান্ডেড, অর্থাৎ রিফান্ড হয়ে গেছে। আমরা যদি সেলস রিপোর্ট চেক করতে চাই সেই ক্ষেত্রে ডিকিউবি ডিসপ্লে ক্রস অফ লরেন্স এনডিসি দিয়ে আমরা এন্টার করলে আমরা এখানে সেলস রিপোর্ট দেখতে পারবো। আমাদের এই টিকিটটা একবার এক্সচেঞ্জ হয়েছে আমরা দেখতে পাচ্ছি, আবার পরবর্তীতে এটা রিফান্ড হয়ে গেছে। সো এইভাবে আমরা এনডিসি থেকে টিকিট ইস্যু করার পর এক্সচেঞ্জ এবং রিফান্ড করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। এবং আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের পিএনআরটাও কিন্তু দেখা যাবে যে যখন ক্যান্সেল হয়ে যাবে, পিএনআর আমাদের সেগমেন্টটাও থাকবে না, আমরা রিফান্ড করে ফেলার পর সেগমেন্টটা অটো রিমুভ হয়ে যায়। যেমন আমরা আইটিনারি অপশনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে নো আইটিনারি, এখানে কোনো আইটিনারি নেই। সো এইভাবে আমরা আমাদের টোটাল প্রসেসটা কমপ্লিট করতে পারবো। সবাইকে